ভূপতিনগরে আক্রান্ত বিজেপির দুই কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধরের অভিযোগ, বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছে যাব। সুজিত, ঠিক কি ঘটনা ঘটেছিল? চালিয়ে দেখো, গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতো রয়েছে। মূলত বিজেপি অভিযোগ করছে তাদের দুই কর্মী বাজারের উপর থেকে, অর্থাৎ অর্জুননগর ওই এলাকা থেকে যখন আসছিলেন তখনই তাদেরকে আটক করে বা তাদেরকে বসিয়ে রেখে 2 ঘন্টার উপর তাদেরকে হেনস্থা করা হয়, মারধর করা হয়। এবং এই যে ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে বলে বিজেপি যখন অভিযোগ করছে তখন কিন্তু অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতোর যেমন রয়েছে, উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং রাতেরই ঘটনা এবং এই এলাকা অর্থাৎ ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা, যেখানে কিনা কয়েকদিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠছে এবং সবটাই ভোটের দিন এগিয়ে আসছে। এবং ভোটকে সামনে রেখে রাজনৈতিক যে বলা যায় যে রেষারেষি, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বিরুদ্ধেও বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে, পুলিশ জানার পরেও দেরিতে ঘটনাস্থলে আসার ফলেই এই গন্ডগোল। এবং রীতিমতো মারধর করা হয়েছে, আহত হয়েছেন 2 জন বিজেপি কর্মী, এমনটাই অভিযোগ উঠছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে। তারা বলছেন রাজনৈতিক কারণে এ ধরনের অভিযোগ সবটাই রাজনীতি করার উদ্দেশ্যে বিজেপি এমন অভিযোগ করছে বলে তারা দাবি করছেন। সব মিলিয়ে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অর্জুননগর অর্থাৎ ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এবং এই গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করছেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। পাশাপাশি সেই অভিযোগ অস্বীকার করেছেন সেখানকার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। সন্ত্রাসীরা তৃণমূল এখানে শাসন কায়েম করে রেখেছে। এখানকার নেতারা গণতান্ত্রিক পরিবেশে এটা ভোট হতে দেবে না। তৃণমূলের বুথ দখল করার রাজনীতি, গ্রাম দখল করার রাজনীতি আর হবে না। তাই জন্য এরা এই সমস্ত কায়দায় নেমেছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। রাজনৈতিক হিংসার পরিবেশ তৈরি করে এলাকা দখলের রাজনীতি করার পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি। এই কারণে তৃণমূল কংগ্রেসের ওপরে মিথ্যা অভিযোগ চাপাচ্ছে